বলছেন ২০ বছর আগে তিনি এক স্টেজে বলছিলেন আমি ক্ষুদ্র মানুষ, সেখানে বসা। তিনি বলছিলেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, ১ বছর না যেতে আল্লাহ তাদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। ১৪ই আগস্ট তাকে বিষ প্রয়োগে বিদায় করা হলো। এত সুন্দর হাসি কোনো হার্টের রোগী দিতে পারে না। দিয়ে গেলে জান্নাতেরই হাসি উপহার, দিনের পথে থাকব অটুট এই তো অঙ্গীকার। ঠিক কিনা? কি সুন্দর ভুবন মাখানো হাসি। ওনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা ছিল বাংলাদেশের বলেন তো? কোনটা? চট্টগ্রাম। উনি কিছু চট্টগ্রামের ভাষা শিখছিলেন। একদিন আমি ওনার ঘরে গেলাম, আর কে হ্যাঁ আমি খেলাম মনে হন কয় তারেক আমি আর জানি না, এর দূরে শিখছি। এত বেশি খোলা মনের মানুষ ছিলেন। বড় আলেম পেলেই তিনি খেদমত করতেন। বড় আলেম মানেই খেদমতে লুটিয়ে পড়তেন। আল্লামা সাইদ কামালউদ্দিন জাফরির নাম শুনেছেন তো? মক্কা ইউনিভার্সিটিতে ৯৯৯ পেয়ে ফার্স্ট হয়েছে কামালউদ্দিন জাফরি। ওনারা দুইজন এক অনুষ্ঠানে গেলেন ইরানে। কামালউদ্দিন জাফরি রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ আমার উস্তাদ, তিনি বলছেন তার সকালবেলায় উঠে দেখি ফজরের পরে আমি তসবিহ করছি, এশাকের নামাজ পড়ব, একটু আগে দেখি সাইদি সাহেব আমার স্যান্ডেল মুছতেছে। তখন বিয়ে হয়নি। জাফরি সাহেব বলেন আমি কেঁদে দিলাম তারেক, আপনি করেন কি? বলছে আপনি একজন আলেম, একজন আমলি মানুষ, আপনার খেদমত করতেছি। জীবনে কোনো বড় আলেমকে পেয়েছেন তার দোয়া নেননি এমনটি হয়নি। এই চট্টগ্রামে এসে বহুবার আল্লামা শফির দোয়া নিয়েছেন, এই সাইদি বাবুনগরের দোয়া নিয়েছেন, খতিবে আজম সিদ্দিকুর রহমান সিদ্দিক আহমদ আজাদ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। বক্তৃতাতেও তার কথা বলতেন। সিদ্দিক আহমদ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানান। আহা, হুজুরের কাছে রিপোর্ট, ওনার জুতা নিয়ে হাঁটছেন, উনি জুতা নিয়ে হাঁটছেন। আমরা তো আলেমকে কদর করতে জানি না, ঠিক না ঠিক? বাবু নগরীকে এমন কোন জায়গা নাই যেখানে পিতা নেই, এ খুনি সরকার। হেফাজতের আলেমদেরকে নির্বিচারে হত্যা করেছে। আর বয়তুল মুকাররম কোরআনের বইতে আগুন লাগিয়ে দিয়ে কয় হুজুররা বলে আগুন লাগাইছে। আসলে সব বেরিয়ে পড়বে, বেরোক করে দিবেন কে? আমরা মোমেন হতে চাই, চান তো দেখি কে কে চান না, হাত তোলেন। ওই সব এই সামেনা ও আতানা, আগে শুনবো তারপরে মানবো। রাজি আছি তো?